আমাদের মধ্যে নবীর ইশক মহব্বত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে নবীর ভালোবাসা আছে। আমরা কারবালার সরজমিনে ওই ইবনে জিয়াদের সঙ্গে মোকাবেলা করব। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, ইব্রাহিম মুহাম্মদ এখন বাবা দুইখানা তলোয়ার নিয়ে বাবা যুদ্ধ করার জন্য কারবালার প্রান্তরে নেমে গেল। 9 থেকে 12 কিলোমিটার রাস্তা কারবালাটা বাবা চক্কর দিতে আরম্ভ করেছি, কারবালা চক্কর দিতে আরম্ভ করেছি। এখন বেরাদার মিল্লাতে ইসলামিয়া নবীর মহব্বত অন্তরের ভিতর, নবীর প্রেম ভালোবাসা ইসলামের মহব্বত কেমন করে তাদের অন্তরে ছিল বাবা। ছোট বাচ্চাগুলো এখন বেরাদার ইসলামের মহব্বতে নিজের জানকে কুরবান করে দিচ্ছি। ওগো আমার আব্বা জীবনেরা, ও আমার মা বোনেরা গো, একটু চিন্তা করে দেখেন মা, আজকে ছোট বাচ্চাগুলো যদি ইসলামের মহব্বতে নিজের জানকে কুরবান করে দেয় মা বলেন বলে না, তাহলে আপনার বাচ্চা আমার বাচ্চার দিলের ভিতরে নবীর মহব্বত তৈরি করতে হবে কি হবে না? হ্যাঁ, করতে হবে না? করতে হবে বাবা। না তো এখন বললেন মা বলছে বেটা ফোন না হলে খাবার খায় না, বলছে না? একদিকে খাবার দিয়েছেন, একদিকে ফোন দিয়েছেন। এখন যদি আপনি বাচ্চাকে খাবার দেওয়ার পরে থালাটা ওখান থেকে সরিয়ে নেন, এ খবরও থাকবে না, থাকবে? দেখা যাবে মাটি হাঁচড় আছে। এত ফোনের ওপর মহব্বত। বিজ্ঞান বলছে যদি খাবার খেতে খেতে অন্যদিকে মন তোমার থাকে, ওই খাবারটা খাওয়ার পরে তোমার শরীরে কোনো কাজে লাগবে না। লাগবে? ও আমার আব্বা জীবনেরা, মা বোনেরা, চিন্তা করে দেখুন বাবা, বাচ্চাদের অন্তরে নবীর ভালোবাসা প্রেম মহব্বত তৈরি করুন। যদি নবীর মহব্বত ভালোবাসা আপনার বাচ্চার ভিতরে না থাকে, তাহলে ওই বাচ্চাটা পূর্ণ পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে পারবে না। ঠিক কি না বিরাদার আজিজানে মোহতারাম? আজকে স্কুল কলেজে পড়ার পরে ঈমান হারা হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? তার মধ্যে পরিপূর্ণ ইসলামের জ্ঞান নাই বলি। স্কুল কলেজে পড়তে হবে, মাদ্রাসায় পড়তে হবে। আমি স্কুল কলেজের বিরোধিতা করছি না। ওই আমার আব্বা জীবনে না, প্রত্যেকটা শিক্ষা অর্জন করা হলো ফরজ, কিন্তু তার সাথে সাথে ইসলামিক শিক্ষা আপনাকে অর্জন করতে হবে, আপনার বাচ্চাকে অর্জন করাতে হবে। নইলে বেরাদার, যেমন দেখবেন আমাদের অন্য ধর্মের মানুষদের বললেন পুরোহিতেরা যেটা করবে সেটাই, হ্যাঁ, তাছাড়া কিছু ওরা বেশি বুঝে না। রামায়ণ, গীতা, মহাভারত, ঋগ্বেদ, চতুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, এরা কিছুই বুঝে না। একমাত্র পুরোহিতেরা যেটাই বলবে সেটাই। কিন্তু আমাদের মধ্যে না, এত ছোট ছোট বাচ্চা কে যদি জিজ্ঞাসা করা হয় বাবা সূরা ফাতিহাটা পড়ো, পড়তে আরম্ভ করবে। দিল্লিতে দেখলাম, দিল্লি লালকেল্লা কিছু সাংবাদিক বুঝলেন রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, তারপরে বলছে তোমার রামায়ণ সম্পর্কে কিছু অভিজ্ঞতা আছে, কিছু বলো। বেদ সম্পর্কে কিছু আছে, বাইবেল সম্পর্কে, গীতা সম্পর্কে কিছুই বলতে পারে না। এটা ছোট্ট মুসলমানের বাচ্চা জিজ্ঞাসা করছে বাবা তুমি কি সূরা ফাতিহা জানো? সঙ্গে সঙ্গে যেমন সাংবাদিক জিজ্ঞাসা করেছে, সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা পড়তে আরম্ভ করেছে। বলুন সুবহানাল্লাহ। ওগো আমার আব্বা জীবনেরা, আমাদের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামিক শিক্ষা অর্জন করাতে হবে, কারণ এটাই আমাদের পরজগতের সঙ্গী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার আব্বা জীবনেরা, আমি বলতেছিলাম এই বাচ্চা
বাচ্চা দুটা এখন বেরাদার মিল্লাতে ইসলামিয়া কারবালায় বাবা যুদ্ধ চালাবে একদিকে 22,000 সৈন্য একদিকে 72 জন কাফেলাকে নিয়ে আমার হোসেন কারবালায় পৌঁছেছে ইব্রাহিম মোহাম্মদ যুদ্ধ চালাতে আরম্ভ করলো যুদ্ধ চালাতে চালাতে এইভাবে বাবাজি আমার একের পর একজন শহীদ হয়ে যায় ইমাম হোসেন বাবা শহীদ হয়ে যাবে ওগো আমার আব্বা জীবন মা বোনেরা গো কারবালা সবাই যেন শহীদ হয়ে যাবে আলী আকবর বলছে ইমাম হোসেনকে বলে হুজুর গো আমি তো কারবালায় যুদ্ধ চালাবো হুজুর আপনি দয়া করে একবার অনুমতি দিয়ে দেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জামা সে নিকালো মোহাম্মদ হরদম জমা সে নিকালো তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি মোদের তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরে তুমি মোদের পারের তরে তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরে তুমি মোদের পারের তরে তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ ইয়া রাসূলুল্লাহ তুমি আমাদের জীবন তুমি আমাদের মরণ ঠিক কি না জোরে জোরে পড়েন তুমি জীবন তুমি মরণ আরো জোরে জোরে তুমি জীবন তুমি মরণ আরো জোরে
তুমি জীবন তুমি মরণ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তোরে, তুমি মোদের পারের তোরে, তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, জোরে সুবহানাল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। আচ্ছা, আমরা যখন আধার ঘরে কবরে যখন চলে যাব, আমাদের সঙ্গে কি কেউ থাকবে? কেউ থাকবে না। আমার দয়ার নবী মুস্তাফা আমাদের সঙ্গে সুবহানাল্লাহ আমাদের আপন কবরে উপস্থিত হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো কি বলছেন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের, তুমি মোদের দয়ার নবী, তুমি মোদের আশার আলো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আধার ঘনি তুমি আপন, তুমি মোদের তরানেওয়ালা, তুমি মোদের তরানেওয়ালা, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার জানে মুহতারাম গো আমার আব্বা জীবনেরা, এখন আপনার জানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, হুজুর গো কারবালায় নেমে যাব, কারবালায় পৌঁছে যাব। আলী আকবর বলল, হুজুর একবার অনুমতি দিয়ে দাও। আমার হোসেন আপনার আলী আকবরকে যেন বাবা অনুমতি দিয়ে দিচ্ছেন না, কারবালা আপনার যেন যন্ত্র চালিয়ে যাবে, একের পরে যেন বাবা শহীদ হয়ে যাবে। ওগো আমার আব্বা জীবন মা বোনের গো, এইদিকে বাবা ইমাম হোসেনের কাছে বাবা বিবি এসে বলল, স্বামী গো আপনার কাছে তো আমি কোনোদিন কোনো কিছু আবেদন করি নাই গো স্বামী, তবে আজকে আপনার কাছে একটা আবেদন করব। ইমাম হোসেনের বিবি বলল, স্বামী গো আমার বাবা ইরান দেশের বাদশাহ ছিল, আমি হলাম বাদশার বেটি, আপনার সঙ্গে যেদিন থেকে আমার বিবাহ হয়েছে সেই দিন থেকে খেজুরের চাটায় ঘুমায়, আমার বাপের বাড়িতে চাঁদের গ্লাসে পানি পান করতাম, কত দামি দামি খাটে ঘুমাতাম, কিন্তু হুজুরেতে আমার কোনো দক্ষ নাই। আমার বাবা ইরান দেশের বাদশাহ হতে পারে, কিন্তু আমার স্বামীর নানা দনজাহানের বাদশাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুধু এটাই নয়, আমার স্বামী হলো জান্নাতে নওজওয়ানদের সরদার। ওগো আমার স্বামী যাও, আজকে আপনার কাছে আমি একটা আবেদন করব। বলো বিবি রে কি চাও, বলো 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 বলো। হুজুর গো আজকে আপনার কাছে আইলানা চাই না, আপনার কাছে মাস্কারা চাই না, আপনার কাছে লিপস্টিক চাই না, আরো কি কি নাম আছে বাবা এগুলো চাই না। বলল বিবি রে তবে আমার কাছে কি চাও বলো বলো। বলছে স্বামী গো আমার বেটা আলী আসগরের জন্য ওই ফোরাত নদী থেকে এক মাসক পানি এনে দেয়। আমার স্বামী যাও, আমি আমার বেটার পিপাসা যারা সহ্য করতে পারি না। ওই দেখেন টেরার ভিতরে ছটফট করে কান্না করতেছি, কলিজাটা শুকিয়ে গেছে। ওকে আমার আব্বা জীবন মা বোনেরা গো, 6 মাসের বাচ্চা আলী আসগরের জন্য আমার হোসেন কারবালায় নেমে যাবে। হোসেন বাবা ফোরাত নদীতে বাবা চলে যাচ্ছে। ওকে আমার আব্বা জীবন মা বোনেরা, ইমাম হোসেন যখন বাবা ফোরাত নদীতে নেমে যাচ্ছে, দুলদুল বাবা দুলদুলকে বাবা দুলদুলের পিঠে আমার হোসেন বাবা আরোহণ করার পরই ওই ফোরাত নদীতে যেন চলতে আরম্ভ করলো। সমস্ত ফোরাত নদীটা যেন বাবা ঘেরাও করে নিয়েছে। ওকে আমার আব্বা জীবন মা বোনেরা, আচ্ছা বলেন বাবা আমার হোসেন যদি বলতো ফোরাত নদীর আমি তোমার কাছে যাব না, তুমি আমার কাছে এসো, আসতো না? ফোরাত নদী চলে আসতো। ওকে আমার আব্বা জীবন মা বোনেরা, আমার হোসেন তো দূরের কথা, হোসেনের গোলামের 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 গোলাম আমার খাজা গরিবে নওয়াজ, যিনি বাবা আজমির শরীফে আরাম করতেছে। যখন বাবা জয়পাল যোগে পৃথ্বীরাজ যখন বাবা পানি বন্ধ করে দিল, আনাসাগরের পানি বন্ধ করে দিয়েছিল, বলল হুজুর গো আমার খাজা গরিবে নওয়াজকে বলেছিল হুজুর গো পানি তো বন্ধ করে দিয়েছে। মুরিদের যখন বলল, মুরিদকে আমার খাজা গরিবে নওয়াজ বলল লোটাটা আনাসাগরের নিকটে নিয়ে চলে যাও আর বলে দেবে ও পানি তুঝকো খাজা নে বোলায়া, ও পানি তোমাকে খাজা ডেকেছে। যেমন বাবা বলে দেওয়া সঙ্গে সঙ্গে ওই আনাসাগরের পানিটা একটা লোটার ভিতরে ঢুকে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার আব্বা জীবনেরা, আমার খাজার পাওয়ার যদি এতটা হতে পারি তো আমার হোসেনের পাওয়ার কতটা হতে পারি। হোসেন বলল দেখো গো আমি ভয় পাই না, ভয় পাই না,
পাই না, ভয় পাই না। আমি শত্রুর সঙ্গে মোকাবিলা করতে আমি ভয় পাই না হোসাইন। ওকে আমার আব্বা জীবনেরা চিন্তা করে দেখুন বাবাজি আমার দৌড়ে আপনার ফোরাত নদীতে আমার হোসাইন বাবা নেমে গেল। আর নেমে যাওয়ার পরে বাবাজি আমার দুলদুলকে বলল, দুলদুল রে পানি পান করে নে রে দুলদুল, জান ভরে পানি পান করে নে, জান ভরে পানি পান করে নেন, কারণ কারবালায় যুদ্ধ করতে হবে। আলী আসগার বলে আব্বা গো আমাকে একটা পানি পান করিয়ে দেন গো আব্বা, আমি আর পিপাসার যারা সহ্য করতে পারি না। হোসাইন বলে বেটা রে তোমার মায়ের কোলে বসে বসে পানি পান করবে রে বেটা, তোমার মায়ের কোলে বসে বসে পানি পান করবে, তুমি চিন্তা করো না রে বেটা, তোমার জন্য 9 থেকে 10 লিটার পানি নিয়েছি। ওকে আমার আব্বা জীবন মা বলে লাগো ইমাম হোসেন বাবা এবার আলী আসগারকে বুকে নিয়ে পিঠে নিয়ে বাবা এবার জানো বাবা ওই ফোরাত নদী থেকে এখন ঘোড়াটা যেন দৌড়ে দেবে, দিকে চলে আসবে। ওই দিক থেকে বাবা সিং আমার ঘোড়মোলা পাপি কে বললো, ঘোড়মোলা শোনো শোনো, ওই যে ইমাম হোসাইনের কোলে যে বাচ্চাটা দেখছো না, ওই বাচ্চাটার হুলকুমে একটা তীরে মেরে দাও। যখন এই কথা বললো তো হড়মোলা বলল, ইবনে জিয়াদ ইমাম হোসাইনের সাথে তোর শত্রুতা থাকতে পারে, কিন্তু একটা ছোট্ট বাচ্চা কি করেছে, কি তো তোর অন্যায় করেছে, তাকে তীর মারার জন্য বলছিস? ব্রাদার আজি জানা মহতারাম বলল, শোনো গো তুমি জানবে না ইমাম হোসাইনকে যদি কাতল করতে হয় তাহলে ওই 6 মাসের বাচ্চাটার হুলকুমে তীর মারতে হবে। এবার বাবারা আমার মা বোনেরা যেমন বাবা বলা, এবার হিরের জন্য জহর মাখানো বাবা ওই তীরখানা আলী আসগারের হুলকুমে মেরে দিল। যেমন মেরে দেওয়া আলী আসগার যেন চটপট করতে আরম্ভ করেছি, বলছে আব্বা আর পানি পান করা হলো না গো আব্বা, আমার কলিজাটা মনে হয় ফেটে গেল গো আব্বা। ইমাম হোসেন বলে বেটা রে তুমি আমার কাছে দাবি করো না রে বেটা, আমি তোমার জন্য 9 থেকে 10 লিটার পানি নিয়েছি রে বেটা, তোমার মায়ের কোলে বসে পানি পান করবে বলে। আলী আসগার বলে আব্বা আর পানি পান করা হলো না গো আব্বা যা। আলী আসগার বিরাদার মিল্লাতে ইসলামিয়া আমার হোসাইনের বাবা কাঁধে মোবারকের উপরে আলী আসগার যেন বাবা ইন্তেকাল করলো, শহীদ হয়ে গেল। এবার ইমাম হোসেন বাবা ডেরায় চলে গেল, বিবিকে ডেকে বলে বিবি রে আজ দেখো 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 তোমার বেটা আলী আসগার কেমন ভাবে পানি পান করেছে, আর তোমার কাছে কোনোদিন পানি চাইবে না। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা আলী আসগার শহীদ হয়েছে, ইমাম হোসাইনের চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে গো, বুক ভরা দুঃখ লইয়া চোখ ভরা পানি নিয়া আলী আসগারকে বাবা ডেরার মধ্যে ভরে দিল, আর বলল বিবি রে আর তোমার বেটা জীবনে কোনোদিন পানি চাইবে না, জনবের মতো পানি পান করেছে। আমার আব্বা জীবনেরা এইভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আলী আসগারকে যেন দাফন করলো। অনেক বাবা লম্বা বিস্তারিত বয়ান রয়েছে, আপনার বাবা শেষ করা যাবে না। বিরাদর মিল্লাত ইসলামিয়া এইভাবে একের পর একজন বাবা শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। আলী আকবর বাবা কারবালায় পৌঁছে যাচ্ছে, বলল হুজুর একবার অনুমতি দে
কারবালায় নেমে যাব। যখন বেরাদার আলী আকবর যেন কারবালায় নেমে যাবে, ওই আমার আব্বা জীবন মা বোনেরা, আলী আকবর যখন বাবা কারবালায় নেমে যাবে, ইমাম হোসাইনের কাছ থেকে অনুমতি নিয়ে, মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে বাবা এখন কারবালায় যেন পৌঁছে যাবে। কারবালায় আমার জুলফিকার তলোয়ার খানা নিয়া, শেরে খোদা হায়দার কাররারের জুলফিকার তলোয়ার খানা নিয়া বাবা আলী আকবর কারবালায় নেমে গেল। যুদ্ধ চালিয়ে যায়, যুদ্ধ চালিয়ে যায়, যুদ্ধ চালিয়ে যায় বাবা। কিছুক্ষণ পরে গলাটা যেন শুকিয়ে গেছে। যখন বাবা গলা শুকিয়ে গেল, ইমাম হোসাইনের কাছে এসে বলছে, হুজুর গো, গলাটা শুকিয়ে গেছে, এক কাতরাকে পানি পাওয়া যাবে না, এক গ্লাসকে পানি পাওয়া যাবে না। বলছে ও বেটা পানি তো না। বললো একবার এক গ্লাস যদি পানি পাওয়া যেত, আমি 22,000 সৈন্যকে আমি একাই আলী আকবর যেন কতল করে দিতাম। জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলল, ওরে আলী আকবর, তোমার যা যা জানের জিভটা চুষতে আরম্ভ করো। ওগো আমার মা বলে রাখো, আমার হোসাইনের বাবাজি এবার জিভখানা যেন বাবা চুষতে আরম্ভ করেছে। আলী আকবর চুষতে আরম্ভ করেছে। চুষতে চুষতে বাবা জিহ্বাটা যেন শুকিয়ে গেছে। আবার যুদ্ধের ময়দানে চলে গেল। আবার বাবা যুদ্ধ চালাতে আরম্ভ করলো। আবার কিছুক্ষণ পরে আসার পরে বলছে, চাচা গো, একটুকে পানি হবে না, একটুকে পানি পাওয়া যাবে না গো চাচা যা। বলছে বাটারে, পানি তো কাছে নাই, কোথায় পানি পাওয়া যাবে? তবে আবার আমার একটু জিভটা চুষতে আরম্ভ করো। ওই আমার মা বলে না, ইসলাম প্রচার হয়েছে তালোয়ার দিয়ে নয়, ইসলাম প্রচার হয়েছে আখলাক দিয়ে, নবীর ভালোবাসা দিয়ে, নবীর মহাব্বত দিয়ে ইসলাম প্রচার হয়েছে। ও বেরাদার, এইভাবে আলী আকবর বাবা যুদ্ধ চালিয়ে যায়। যুদ্ধ চালাতে চালাতে আলী আকবর যেন শহীদ হয়ে গেল। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। কে কে মদিনা যাবেন হাত তুলেন তো। কি যাবেন না? আরে মদিনা টাকা নাই তো কি আছে, মদিনাওয়ালাকে মহব্বত করবেন। মদিনাওয়ালা বলছে, আমি নবী মুস্তাফা আশিকের ঘরে উপস্থিত হয়ে যাব। জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই মদিনা যেতে চাই, তাই তো? তাহলে জোরে জোরে বলেন, গজলটা বলে সমাপ্তি করে দেব। বলেন, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, চাঁদের চেয়েও সুন্দর কে, তারার চেয়েও সুন্দর কে, ওই জানা থাকলে বলো 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 বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। বলেন, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, চাঁদের চেয়েও সুন্দর কে, তারার চেয়েও সুন্দর কে, ওই জানা থাকলে বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। বলেন, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, চাঁদের চেয়েও সুন্দর কে, তারার চেয়েও সুন্দর কে,
ওই জানা থাকলে বলো বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো হাওয়া মারিয়াম সবাই এলো ওই মায়া মিনার ঘরে সালাত সালাম জানিয়ে নূরকে বরণ করে জোরে বলুন সুবহানাল্লাহ সালাত সালাম জানিয়ে নূরকে বরণ করে হাওয়া মারিয়াম সবাই এলো ওই মায়া মিনার ঘরে সালাত সালাম জানিয়ে নূরকে বরণ করে ও গো রহমাতাল লিল ওগো রহমাতাল লিল আলামিন ওই কুল কায়নাত পেলো 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 সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো বলেন সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো হাওয়া মারিয়াম সবাই এলো ওই মায়া মিনার ঘরে যেদিন নবীজি দুনিয়াতে আসছেন তো মা মারিয়াম হাওয়া হাজেরা সবাই এসেছে তাই কবি বলছেন হাওয়া মারিয়াম সবাই এলো ওই মায়া মিনার ঘরে সালাত সালাম জানিয়ে নূরকে বরণ করে ও গো রহমাতাল লিল আলামিন ও গো রহমাতাল লিল আলামিন ওই কুল কায়নাত পেলু 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 সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো বলেন সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো আরে নবী কুলের শেষ নবী কে পাঠাইলেন জগতে মানব দানব জিন ফারিস্তা নবীর দরুদ পড়ে সুবহানাল্লাহ এখন অনেকে দরুদ পড়তে অ্যালার্জি তৈরি হয়ে যাচ্ছে ঠিক কি না তাই তো কবি বলছেন মানব দানব জিন ফারিস্তা নবীর দরুদ পড়ে নবী কুলের শ্রেষ্ঠ নবী কে পাঠাইলেন জগতে মানব দানব জিন ফারিস্তা নবীর দরুদ পড়ে তাহলে নবীর দরুদ ফারিস্তারা জিন সবাই নবীর দরুদ পড়ে ও গো রহমাতাল লিল আলামিন ও গো রহমাতাল লিল আলামিন কুল কায়নাত পেলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम जबां से निकालो
मोहम्मद हरदम ज़मा से निकालो सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादार अजीज़ मोहतरम, যাই হোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বলে শেষ করে হবে না, বুঝলেন। আর খাবারেরও ব্যবস্থা আছে, কারণ আপনাদের আর রাত্রি করছি না আপনাদেরকে কষ্ট দিয়ে। বিরাদার আজিজের মোহতারাম, নবীকে মহব্বত করবেন, ভালোবাসবেন, কারণ একদিন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তাই তো? যেতে হবে কি হবে না? সবাইকে চলে যেতে হবে। এই জমি জায়গা, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু পড়ে থাকবে, তাই তো কবি বলছেন কি, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, ঠিক না? হ্যাঁ বলছেন মৌলভী সাহেব, জমিতে সার দিলাম, বীজ দিলাম, এই দিলাম সেই দিলাম, ফসল ফলছে না, কি করে ফলবে? হ্যাঁ আপনি যাকাত দেন, ওষুধ তোলেন, হ্যাঁ জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। ওই আমি খাজনা পাতে সবই দিলাম, তবু জমির আমার হয় যে নিলাম। ওই আমি খাজনা পাতে সবই দিলাম, তবু জমিনে আমার হয় যে নিলাম। ওই আমি চলি যে তার মন জগায়া, ওই আমি চলি যে তার মন জগায়া, দাখিলা মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, নই গো, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, ঠিক না? বালিশে মাথা দিয়ে মনে মনে গাইবেন, দেখবেন মন ঠান্ডা হয়ে যাবে, দিল ঠান্ডা হয়ে যাবে। এই বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গার জন্য কত না কত কি করছেন এই রঙের দুনিয়াতে। কি রাগ করছেন বাবা? সমাপ্তি করে দিচ্ছি। হ্যাঁ এই রঙের দুনিয়ায়, এই রঙিন পৃথিবী একদিন ছেড়ে চলে যেতে হবে। কবি কি বলছেন? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের ওই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া, এত চোখে পানি রে মন কার লাগিয়া এত মায়া, এত চোখে পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের ওই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া ইহা তো মায়া, ইয়া তো চোখে পানি। বিবি যতই বলুক আপনাকে ভালোবাসে, আই লাভ ইউ যতই বলুক, মরে দেখেন কেউ কাউরে নয়, তাই কি না? কেউ কাউরে নয়। বিবি বলবে আমি তোমার, আপনি বলবেন আমি তোমার। একবার মইরা দেখেন কেউ কাউরে নয়, আপনাকে নির্জন কবরে শুইয়ে দিয়ে আসবে। সন্ধ্যা হলে
ডুবিবে বেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা, কেউ বা ডাকবে মামা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সাড়া দেবে না মা জননী কার লাগিয়া, ইয়া তো মায়া, ইয়া তো চোখের পানির মন কার লাগিয়া, ইয়া তো মায়া, ইয়া তো চোখের পানির মন কার লাগিয়া, ইয়া তো মায়া, ইয়া তো চোখের পানি। পানি চোখে পানি, ছেলে মেয়ের জন্য পানি, পানি বেবির জন্য পানি। এই পানি এই দুনিয়াতে পড়ে থাকবে, মহব্বত পড়ে থাকবে, কিন্তু আমরা নির্জন কবরে চলে যাব। ঠিক কিনা বাবা? হ্যাঁ, এত অহংকার কিসের? হ্যাঁ, এত গৌরব কিসের? এত গৌরব কিসের? অহংকার কিসের? টাকা পয়সা, বাড়ি গাড়ি, রক্তের গরম দেখাও। হ্যাঁ, রক্তের গরম দেখাও। এই রক্তর গরম দেখিয়ে তোমার কোনো লাভ হবে না। ঠিক কিনা বাবাজি? রাগ করছেন? রাগ এটাই, যত ওয়াজ হলো শেষে এগুলোই যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। অহংকার, গৌরব, ফখর এগুলোকে বিসর্জন দিতে হবে, অন্তর থেকে বাতিল করতে হবে। যদি গ্র্যাভিটি দেখান আমি তো 20 লাখ টাকার মালিক, তাহলে যে গরিব মানুষ ওর কাছে আমি কেন যাব? এই যে আপনি গ্র্যাভিটি দেখাবেন, আল্লাহ বলছে অহংকারীকে আমি কখনো পছন্দ করি না। পছন্দ করে? অহংকারীকে পছন্দ করে না। সন্ধ্যা হলে, সন্ধ্যা হলে ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে। ঠিক না? শুনেছেন না? শুনেছেন এই গজল? শুনেছেন? সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। গৃহস্থরা দলে দলে হাঁস মুরগে কতই পালে, সন্ধ্যা হলো ডাক দেয়া নাই ঘরে, যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, সন্ধ্যা হলে ডাক দিয়া নাই ঘরে, যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে। এ বুঝতে হবে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে। তো যাই হোক ব্রাদার, আজিজরা মুহতারাম, আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সকলকে যেন সঠিক বুঝার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।